আচ্ছা, তাহলে আমরা গুণ দিয়ে শুরু করি। এখান থেকে আমাদের মেইনলি ম্যাথ শুরু। তাহলে ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে যে এ ভেক্টর এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 0 5 এবং বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 0 0 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটা 2/2, এই ম্যাট্রিক্সটা 2/2। তাহলে এই দুইটা নাম্বার ম্যাচ করছে, তার মানে কি এবি ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। তো গুণ করে আমাদের কোশ্চেনে বলছে যে এবি ম্যাট্রিক্সটা কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে গুণ করব কিভাবে? সো ফার্স্টে এবিটা লিখবা, লেখার পর প্রথমে কোন ম্যাট্রিক্স দেওয়া, এ ম্যাট্রিক্স, প্রথমে সেই ম্যাট্রিক্সটাই দেওয়া লাগবে, অন্যটা দিলে কিন্তু ভুল হবে। এরপর দেওয়া বি ম্যাট্রিক্স, সো বিটা লিখবা, ঠিক আছে। এরপর প্রথম ম্যাট্রিক্সের আগাবা হচ্ছে রো ধরে এবং পরেরটার আগাবা হচ্ছে কলাম ধরে। তাহলে 1 × 5 প্লাস 0 × 0, ঠিক আছে। 1 × 5 প্লাস 0 × 0, তার মানে আসলে কত আসতেছে হচ্ছে 5। একইভাবে কিভাবে আগাতে বলছি, রো অনুসারে, পরেরটা হচ্ছে কলাম অনুসারে। তাহলে এই এলিমেন্টটার কত নাম্বার কলাম আছে, 2 নাম্বার কলামে আছে, এবং কত নাম্বার রো আছে, ফার্স্ট রো 2 নাম্বার কলাম। তাহলে ফার্স্ট রো 2 নাম্বার কলাম, এভাবে গুণ করতে হবে। তাহলে দেখো 1 এর সাথে 0, 1 × 0 প্লাস 0 × 1, তার মানে আসলে কত 0। এরপরের এলিমেন্টটাতে কত নাম্বার রোতে আছে, 2 নাম্বার রো, এবং কত নাম্বার কলাম আছে, 1 নাম্বার কলাম। তাহলে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, এভাবে আগাতে হবে। তাহলে 0 × 5 প্লাস 5 × 0, তার মানে আসলে কত, আসলে হচ্ছে 0। এরপরে এলিমেন্টটা কত নাম্বার রোতে আছে, 2 নাম্বার রোতে আছে, এবং কত নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে। সো 2 নাম্বার রো এবং 2 নাম্বার কলাম অনুসারে আগাও, 0 × 0 আর 5 × 1। তাহলে 0 × 0 প্লাস 5 × 1, তার মানে আসলে কত হবে, আসলে হবে 5। তাহলে এবি গুণ করে কি পাওয়া গেল, এবি গুণ করে পাওয়া গেল 5005। এখন বলো তো একটা জিনিস, আমি যদি এখানে 5 কমন নিই, তাহলে ভিতরে কি থাকবে, 1001 না? এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স বলো তো? 1001 কি ম্যাট্রিক্স? 1001 কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সকে কি দিয়ে প্রকাশ করা হয়, আই দিয়ে প্রকাশ করা হয়। তার মানে আমরা এটাকে লিখতে পারবো 5i, অর্থাৎ অপশনে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, যদি এ দেওয়া আছে ওই এক্সাম্পলে দেখলাম 2 - 3। হ্যাঁ, ওইটা যদি 5 কমন না নিতাম তাহলে তো কর্ণ ম্যাট্রিক্স হতো না, যে স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা তো তোমাকে কোশ্চেনে থাকবে। তাহলে আইডেন্টিফাই ম্যাট্রিক্স টাইপ, মানে কি ধরনের ম্যাট্রিক্স, আমি তো সেটা বলি না, আমি বলছি অ্যান্সার এইটা নাকি এটা, ঠিক আছে। মানে এবি ম্যাট্রিক্সটার অ্যান্সারটা কি, এটাও হবে অ্যান্সার, এটাও হবে অ্যান্সার। আর তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে এবি ম্যাট্রিক্স কি ধরনের ম্যাট্রিক্স, সেই কোশ্চেনের ক্ষেত্রে তখন, বুঝতে পারছো? কোশ্চেন যদি সেটা থাকে তখন এটা এটা কি ম্যাট্রিক্স, 50005 কি ম্যাট্রিক্স, 5005 কিন্তু অভেদক ম্যাট্রিক্স না, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তখন স্কেলার ম্যাট্রিক্সটা অ্যান্সার হবে। যদি কোশ্চেনে থাকে সেটা কি ধরনের ম্যাট্রিক্স, কিন্তু আমার তো সেটা কোশ্চেন না, আমার কোশ্চেন হচ্ছে এবি কে গুণ করলে কি পাওয়া যায় সেটা। তাহলে এটাও যদি অপশনে থাকে এটা অ্যান্সার, না হলে এটা অ্যান্সার। আচ্ছা, এবার পরের কোশ্চেন হচ্ছে এই ভেক্টর এই ম্যাট্রিক্স দেওয়া আছে এটা, তাহলে এই স্কয়ারের মান কত। এখন দেখো এই স্কয়ার কিভাবে বের করব, এ এর সাথে এ গুণ করলে আসলে এ স্কয়ার পাওয়া যায়। তার মানে এ ম্যাট্রিক্সটা বসানোর পর আবার এ ম্যাট্রিক্স বসাবো, 2 - 3
3 2। এখন গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে অ্যান্সার। গুণ করলে আসবে হচ্ছে -5 -12 12 -5, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আগের মতোই গুণ করবা। প্রথম এলিমেন্টটাতে এটা কত নাম্বার রো? ফার্স্ট রো, ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট রো ধরে আগাবা, ফার্স্ট কলাম ধরে আগাবা। 2 এর সাথে 2 গুণ, 2 ইনটু 2 প্লাস -3 এর সাথে 3 গুণ, -3 ইনটু 3। তাহলে 4 -9, 4 -9 করলে কত আসবে? -5। ঠিক আছে, এরপর এইভাবে গুণ করে দেবা। গুণ করার পর যেটা আসে সেটা অপশনে ভালো করে চেক করবা যে সবগুলো এলিমেন্ট কিন্তু ম্যাচ করা লাগবে। যেটার সাথে সবগুলো এলিমেন্ট ম্যাচ করবে সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে আরেকটা ম্যাট্রিক্সের ম্যাথ দেখি, যে এবি এবং এ আর বি, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল কত? ঠিক আছে, অপশনগুলো আমি লিখে দিচ্ছি। অপশন দেওয়া আছে, এ অপশন দেওয়া আছে এ স্কয়ার বি স্কয়ার, বি অপশন দেওয়া এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সি অপশন দেওয়া হচ্ছে এ স্কয়ার তার নিচে বি স্কয়ার, এবং ডি হচ্ছে নান। আর বের করতে হবে কোনটার সাথে অ্যান্সারটা ম্যাচ করবে। আচ্ছা, তো দেখো এখানে এই ম্যাট্রিক্সটাতে এলিমেন্ট কয়টা? এই ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স বলো তো? অপশন এ যে ম্যাট্রিক্স দেওয়া সেটা কত বাই কত ম্যাট্রিক্স? এখানে কিন্তু রো এবং কলাম একটাই আছে, একটাই রো একটাই কলাম। তাহলে এটা হচ্ছে 1/1 ম্যাট্রিক্স, তাই না? লিখে রাখি, এটাও কিন্তু 1/1 ম্যাট্রিক্স, একটাই রো একটাই কলাম। এটাতে রো হচ্ছে দুইটা, তাহলে এটা হচ্ছে 2 × 1 ম্যাট্রিক্স, আর নান তো নানই। এবার দেখো আমরা আগে চেক করবো যে কোনটা অ্যান্সার হতে পারে, কি ধরনের অ্যান্সার হতে পারে। অ্যান্সার কি 1/1 হবে নাকি 2/1 হবে নাকি কোনোটাই হবে না? কিভাবে করব সেটা হচ্ছে এই দুজন ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো লেখো, এটা সরি অর্ডার লেখো। এইটা কত বাই কত ম্যাট্রিক্স? 1/1। আর এইটা কত বাই ম্যাট্রিক্স? এটা হচ্ছে 2/1, ঠিক না? বলতো এই ম্যাট্রিক্সের গুণ হবে নাকি হবে না? গুণ হবে না, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর নাম্বারটা ম্যাচ করে নাই। যেহেতু ম্যাচ করে নাই তার মানে কি এবি গুণটা হবেই না, অর্থাৎ অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে নান। ঠিক আছে, এই ম্যাথটা করতে কতক্ষণ লাগবে? হাইয়েস্ট 10 সেকেন্ড। এভাবে তোমাদের ম্যাথগুলো তাড়াতাড়ি করতে হবে এবং সময় সেভ করে অন্য যেগুলো টাইম কনজিউমিং ম্যাথ সেখানে টাইম অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল ম্যাট্রিক্সের গুণ। আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখি। ওয়ান ওয়ান 3 1 এবং x1 সেটা সমান সমান দেওয়া 4 1। কোশ্চেন হচ্ছে x ও y এর ভ্যালু কত? ঠিক আছে, তো আমাদের এখানে এই ম্যাট্রিক্স মানে এই দুজন ম্যাট্রিক্সের গুণফলের যে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে এবং এই ম্যাট্রিক্স এর মান দুইটা সমান, অর্থাৎ যদি একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের সমান হয়, এখানে লিখে রাখো পাশে দিয়ে, যদি দুটি ম্যাট্রিক্স পরস্পর সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্স দ্বয়ের প্রত্যেকটি এলিমেন্ট সমান হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে কি হবে। আগে গুণ করি। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করো, কি হবে? 1 × x + 1 × y আসবে কত?
1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1 অর্থাৎ আসতেছে হচ্ছে এক্স প্লাস 1। এরপর একইভাবে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 1, তাহলে আসবে কত 3x প্লাস ওয়াই সমান সমান কত 4 1। এখন কি বলছি যে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্স দ্বয়ের প্রত্যেকটা এলিমেন্ট সমান হবে। এইখানে ফার্স্ট এলিমেন্ট কত x প্লাস 1, এখানে ফার্স্ট এলিমেন্ট কত 4, অর্থাৎ লিখবো আমরা x প্লাস 1 ইকুয়ালস টু 4, তাহলে x এর ভ্যালু কত 3। একইভাবে 3x প্লাস y, সরি হ্যাঁ 3x প্লাস y ইকুয়ালস টু কত 3x প্লাস y ইকুয়ালস টু 1। এখন x এর মান তো আমরা জানি, x এর ভ্যালু কত 3, তাহলে তিনটা 3 গুণ করলে কত হবে 9, 9 প্লাস y হচ্ছে 1, তাহলে y এর ভ্যালু কত -8। তাহলে x আর y এর মান কত পাচ্ছি, x আর y এর মান পাচ্ছি 3, -8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে গুণ নিয়ে অনেকগুলো ম্যাথ দেখলাম, লাস্ট আরেকটা দেখি। ভালো করে খেয়াল করো, এখানে এলিমেন্ট নিয়ে কাজ আছে। দেওয়া আছে একটা ম্যাট্রিক্স 3 0 4 2 1 1 1 0 2 এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 1 -1 3 1 এবং বলছে ওরা সি হচ্ছে এবি। সি ম্যাট্রিক্স হচ্ছে এ আর বি এর গুণফল হলে সি 3 2 বের করো। তার মানে কি সি ম্যাট্রিক্সের 3 নাম্বার রো এবং 2 নাম্বার কলামের যে এলিমেন্টটা, সি ম্যাট্রিক্সের 3 নাম্বার রো এবং 2 নাম্বার কলামের যে এলিমেন্টটা তার মান বের করতে হবে। সেই ম্যাট্রিক্স সেই এলিমেন্টটা কত। তাহলে আগে আমাদের ম্যাট্রিক্সটা গুণ করি, এ আর বি গুণ করলে কত হয়, এটা লিখলাম এ আর এটা লিখলাম বি। এবার দেখো এই ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স 3/3 এবং এই ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স 3/2। এই যে এই দুজন ম্যাচ করছে তার মানে ম্যাট্রিক্সটা গুণ করা যাবে এবং গুণ করে ম্যাট্রিক্সটা কত হবে 3/2 ম্যাট্রিক্স হবে, অর্থাৎ রো হবে 3টা, কলাম হবে 2টা। আচ্ছা আমি গুণফলটা একদম ডিরেক্ট লিখে দিই। গুণ করে আসতেছে হচ্ছে 7 11 2 7 3 5। ঠিক আছে, এবার আমাদের আইডেন্টিফাই করতে হবে এই এলিমেন্টটা কোনটা। তো কি বলছিলাম, রো কত নাম্বার রো 3 নাম্বার রো, 3 নাম্বার রো গেলাম, 3 নাম্বার রো এর পর কত নাম্বার কলাম 2 নাম্বার কলাম, এবার 2 নাম্বার কলামে গেলাম, কোনটাকে ছেদ করছে, ছেদ করছে 5 কে, তাহলে সি 3 2 এর মান কত 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর সবাই বুঝতেছো তো? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো, ঠিক আছে, আমাদের কোনো কনফিউশনের ছাড় দেওয়ার সুযোগ নাই। আচ্ছা তোমরা একটা করো তো, আমি একটা এক্সাম্পল দিই, তোমরা এটা একটু ট্রাই করো। ঠিক আছে, এটা শুরু করো, পিকিউ এর ভ্যালু করো, বের করো। পিকিউ এর ভ্যালুটা বের করো।
অপশন বি আসছে। অপশন এ, একটু আরেকবার ক্যালকুলেশন চেক করো, অপশন এ অ্যান্সার না। হ্যাঁ, অপশন বি আসে, বি। হ্যাঁ, অপশন বি অ্যান্সার। তাবাসসুমের কি আসছে? ভাই আমি বললামই তো। শুনি নাই তো। মাহা শুনছো? আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপরে হচ্ছে আমরা যাই ম্যাট্রিক্সের ইনভার্সে। তো ম্যাট্রিক্সের ইনভার্সটা একটু জটিল টপিক। শুরুতে আমরা একটা শর্টকাট দেখি। যদি কোনো একটা ম্যাট্রিক্স 2x2 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা এলিমেন্ট গুলো যদি এরকম করে দেওয়া থাকে, এ বি সি ডি, অর্থাৎ এলিমেন্ট গুলো এরকম ধরে নিবা, এ বি সি ডি এলিমেন্ট দেওয়া আছে, তাহলে ম্যাট্রিক্সের ইনভার্সটা হবে 1 ডিভাইড বাই AD মাইনাস BC। এটা হবে D মাইনাস B মাইনাস C আর A। ঠিক আছে, সহজভাবে মনে রাখার উপায় আমি বলে দিচ্ছি। গুণ করবা হচ্ছে এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তাহলে কি হলো AD মাইনাস BC গেল। এরপর এই দুইটা এলিমেন্ট ইন্টারচেঞ্জ করে দিবা, D এর জায়গায় A, A এর জায়গায় D। তাহলে যেখানে A ছিল সেখানে লিখবা D, আর যেখানে D ছিল সেখানে লিখবা A। এরপরে কি করবা, বাকি দুইজন যে এলিমেন্ট তাদের আগে একটা মাইনাস দিয়ে দিবা, তাহলে কি আসলো মাইনাস B আর মাইনাস C। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। কোন ম্যাট্রিক্স যদি 2x2 হয় তার ইনভার্স ডিরেক্ট এভাবে আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে একটা ম্যাট্রিক্স, রিয়েল লাইফ ম্যাট্রিক্স দেখি, সেটার ইনভার্স নির্ণয় করি। ধর ম্যাট্রিক্সটা দেওয়া আছে -2 1 3/2 আর -1/2। ঠিক আছে, এটার ইনভার্স নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন দেখো আমাদের প্রথমে কি বের করতে হবে, এই জিনিসটা AD মাইনাস BC। AD কি, এটার সাথে এটা গুণ, -2 এর সাথে যদি -1/2 গুণ করো কত হবে, 1 না? তাহলে 1, এরপর দিলাম মাইনাস। এরপরে কি করব, BC, এটার সাথে এটা গুণ, এই দুজন এটার সাথে এটা গুণ করলে কত হবে, 1 এর সাথে 3/2 গুণ করলে 3/2, তাহলে এটা লিখলাম 3/2। এরপর কি করতে বলছি, যে এই দুজনকে ইন্টারচেঞ্জ করে দিতে বলছি, অর্থাৎ -2 আর -1/2 জায়গা পরিবর্তন করবে, এবং এই দুজনের আগে মাইনাস সাইন বসাতে বলছি। তাহলে মাইনাস সাইন বসালে আসলে এটা আর এটা। আচ্ছা, এখন এটাকে আমরা একটু ক্লিয়ার করি। 1 থেকে 3/2 বিয়োগ, 1 থেকে 1.5 বিয়োগ করলে কত থাকে, -0.5, তাই না? এখন দেখো -0.5 কে আবার 1 দিয়ে ভাগ করতে হবে, 1 ডিভাইড বাই -0.5 হবে কত, -2। এই জিনিসটা বের করবা, মান আসবে হচ্ছে -2। এখন গুণ করে দাও সবাইকে -2 এর সাথে, গুণ করে দেখো কি আসে, আসে হচ্ছে 1 2 3 আর 4। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সের ইনভার্সটা কি দাঁড়ালো, 1 2 3 4। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে ইনভার্স পারা যাবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, কোন ম্যাট্রিক্সের ইনভার্স হয় না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স হয় না। এটা নোট দিয়ে লিখে রাখি, আগেও লেখা হয়েছে।
ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স হয় না। কেন? যেহেতু ম্যাট্রিক্সের মানটা 0, সেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স হবে না। আচ্ছা, এতক্ষণ গেল তো আমাদের শর্টকাট। অ্যাকচুয়াল প্রসেসটা কি? অ্যাকচুয়াল প্রসেসটা হচ্ছে বা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সূত্রটা হচ্ছে, উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আর নিচে হচ্ছে সেই ম্যাট্রিক্সের মান। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার মান দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো এই যে এখানে আমি নতুন লিখলাম অ্যাডজয়েন্ট অফ এ বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সেইটা জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। কি? সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এখানে কিন্তু অনেকগুলো টার্ম আসতেছে। দেখো, সহগুণক, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সহগুণক নিয়ে কোনো কথাই বলি নাই। সহগুণক কি, কোত্থেকে আসছে, কি কিভাবে বের করে, সেগুলো কিছুই দেখি নাই। তো দেখি সহগুণক কিভাবে বের করে। তো মনে করো এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে 1 2 3 4। সহগুণক বের করার সূত্র হচ্ছে, ভালো করে খেয়াল করো, -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম ইনটু বাকি ম্যাট্রিক্সের নির্ণয়। ঠিক আছে? তো সহগুণকটা কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের বের করতে হয়। যেমন এখানে এলিমেন্ট কয়টা? 4টা। এই 4টা যে কোনো একটা এলিমেন্টের সহগুণক বের করতে বলবে। সেই সহগুণকটা কিভাবে বের করবো? সূত্র কি? -1 টু দি পাওয়ার আর প্লাস সি। আর প্লাস সি হচ্ছে রো প্লাস কলামের নাম্বার দিয়ে গুণ করতে হবে কার সাথে? বাকি ম্যাট্রিক্সের নির্ণয়। ঠিক আছে? তো মনে করো এখানে আমাদের বের করতে বললো কোশ্চেনে বের করতে বলতেছে যে 3 2 এর সহগুণক বের কর। সরি, 3 2 তো না, এ 2 2 এর সহগুণক বের কর। এটা হচ্ছে কোশ্চেন। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে A22 এলিমেন্টটা কোনটা। A22 হচ্ছে 2 নাম্বার রো এবং 2 নাম্বার কলাম। তার মানে কোন এলিমেন্ট? 4। অর্থাৎ কার সহগুণক বের করতে হবে? 4 এর সহগুণক বের করতে হবে। ঠিক আছে? সো ভালো করে খেয়াল করো, 4 এর সহগুণক বের করতে হলে এখন আমাদের সূত্রে বসাতে হবে। সূত্রটা কি? -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, -1 টু দি পাওয়ার রো কত? 2, কলাম কত? 2, ইনটু বাকি ম্যাট্রিক্সের নির্ণায়ক। এই পোরশনটা ভালো করে খেয়াল করো, কিভাবে বের করবো। 4 কার সহগুণক বের করতে হবে? এ 2 2 পজিশনের। তাহলে আমরা পাচ্ছি এইটা না, রো নাম্বার 2 কলাম নাম্বার 2। এই পুরো পোরশনটা ঢেকে ফেলো। বাকি ম্যাট্রিক্সে কি থাকতেছে? শুধুমাত্র 1 না? এই পুরোটা যদি ঢেকে ফেলি, বাকি ম্যাট্রিক্স থাকতেছে শুধু 1। তাহলে এটার সাথে 1 গুণ হবে। 1 এর নির্ণায়ক তো 1ই, তাহলে মান আসলে কত? 1। অর্থাৎ A22 পজিশনের সহগুণক কত? 1। ঠিক আছে, আমরা আরেকটা বের করি, আরেকটা পজিশনে বের করি। ধরো বললো যে A12 পজিশনের সহগুণক বের করো। A12 মানে কি? রো নাম্বার কত? 1, কলাম নাম্বার 2। রো নাম্বার 1 কলাম নাম্বার 2, তার মানে কোন পজিশনের সহগুণক বের করতে হবে? এই যে 2 এর সহগুণক বের করতে হবে, বা 2 এর সহগুণক কত। ঠিক আছে, কিভাবে বের করব? সূত্র কি? এই যে সূত্র, -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। এখন দেখো, এই যে 1 2 এটা থেকে ফেলো, 1 নাম্বার রো 2 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার রো 2 নাম্বার কলাম থেকে ফেললাম না? বাকি থাকে কি? শুধু 3। এই যে 3।
তাহলে আসবে অ্যান্সার কত -3। তাহলে সহগুণক বের করা নিয়ে দেখো তো ক্লিয়ার নাকি তোমাদের কনসেপ্টটা, সহগুণক বের কিভাবে বের করতে হয় সেটা নিয়ে। হ্যাঁ, 3টা রো 3টা কলামের একটা করে দাও। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এইটা নিয়ে বুঝতে পারছো এইটুকু? আচ্ছা 3টা রো 3টা কলামের একটা এক্সাম্পল দেখি। আচ্ছা কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন, ধরো বললো তোমাকে যে এ 3 এলিমেন্টের সহগুণক বের করতে হবে। আগে এলিমেন্টটা আইডেন্টিফাই করো, 3 নাম্বার রো প্রথম কলাম, তাহলে কত হচ্ছে এলিমেন্টটা হচ্ছে 1। ঠিক আছে, এ 3 এলিমেন্টের সহগুণক বের করা মানে আসলে কার সহগুণক বের করা? 1 এর সহগুণক বের করা। তো সূত্র কি বলছি? সূত্র হচ্ছে -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, সেটা আগে লিখি। -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। এরপর এখন দেখো একটু ক্লিয়ার ভালো মতন যে এফ 3 নাম্বার রো এবং 1 নাম্বার কলাম, এই অংশটা ছাড়া বাকি ম্যাট্রিক্সটা কি এইটুকু না? সেই ম্যাট্রিক্সের নির্ণয় করতে হবে। এখন এইটার -1 এর পাওয়ার কত? 4। যে কোনো মাইনাসের পাওয়ার 4 হলে, জোড় সংখ্যক পাওয়ার হলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এবং এইটার নির্ণয় করো, এটা ইনটু এটা, -8 প্লাস 12, তাহলে কত আসলো? 4। তাহলে A31 এলিমেন্টের সহগুণক কত পাচ্ছি আমরা? 4। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো তোমাদের গুণের জন্য অন্য চ্যাপ্টারের কিছু জিনিসপত্র লাগতে পারে, এই চ্যাপ্টারের না, বাট ম্যাট্রিক্সে দিয়ে দিচ্ছে আর কি। অন্য চ্যাপ্টারের কনসেপ্ট, অন্য চ্যাপ্টারের কিছু সূত্র লাগবে, এই জিনিসগুলো মনে রাখবেন। ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, এই সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে ম্যাথ করা যাবে। 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান 0, রুট ওভার -1 হচ্ছে আই, তাহলে আই স্কয়ারের মান কত? -1। আই কিউবের মান হচ্ছে আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। ঠিক আছে, এগুলা কাজে লাগবে কোথায়? ম্যাট্রিক্সের গুণে। ম্যাট্রিক্সের গুণে এগুলা কাজে লাগতে পারে। ঠিক আছে, তোমাদের বইয়ের এক্সারসাইজও দেখবা, আবার দেখবা যে কোশ্চেন ব্যাংকেও এই জিনিসগুলো আছে। ঠিক আছে, তাহলে কোন পর্যন্ত পড়া থাকবে, কোন পর্যন্ত প্র্যাকটিস করবে তোমরা? প্র্যাকটিস করবে হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্সের ইনভার্স, গুণ, এই জিনিসগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, নির্ণায়কের আগ পর্যন্ত, নির্ণায়কের আগ পর্যন্ত এই পর্যন্ত পড়া থাকবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা নির্ণায়ক করে ম্যাট্রিক্সটা শেষ করে দিব। নির্ণায়ক থেকে খুব বেশি কি জিনিসপত্র আসে না, অল্প কিছু আসে, আর তোমাদের কোশ্চেনের, তোমাদের প্রবলেম সলভ করব, তাহলে ম্যাট্রিক্সটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।